কৃষ্ণেন্দু, কি বলা যায় এবারে পুলিশের স্ট্র্যাটেজিতে কি একেবারে আগাম বদল এসে গিয়েছে? এতদিন পর্যন্ত চাকরিহারারা তারা আন্দোলন করছিলেন, কখনো বিকাশ ভবনের গেট ঠেলে তারা ভেতরে ঢুকেছিলেন, অপেক্ষা করেছিলেন। পুলিশ নাকি বলেছিল যে তারা অপেক্ষা করেছে, বাধ্য হয়ে তারা ফোর্স অ্যাপ্লাই করেছে, মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করেছে। আর আজকে আগাম কোনো অশান্তি এড়াতে পুলিশের এই ব্যবস্থা, যাতে জড়োই হতে না পারেন আন্দোলনকারীরা। একদমই তাই, এটা একদম স্পষ্ট বার্তা পুলিশের তরফে দিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি ছবিটা প্রথমে দেখাই, ছবিটা না দেখালে এটা বোঝাতে অসুবিধা হবে যে এইভাবে পুলিশ একটা শিয়ালদা স্টেশন, সাউথ স্টেশন, একদম যেখান থেকে সাধারণ মানুষ বেরোয় সেই জায়গায় পুলিশ থরে থরে এখানে সাজিয়ে রাখা হয়েছে কার্যত। অর্থাৎ পুলিশকে রীতিমতো ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো আন্দোলনকারী যদি এখান থেকে বেরোয় তাকে ধরতে। এবং আমরা ইতিমধ্যেই দেখলাম দুজনকে ধরা হয়েছে, ধরে তাদের আবার গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে। পুলিশ ভ্যান, প্রিজন ভ্যান এখানে রাখা হয়েছে। এখানে যে শিয়ালদা সাউথ স্টেশন আছে, পাশাপাশি মেট্রো স্টেশন আছে, এবং আমরা পুলিশের বহর দেখছি এবং পুলিশের অতি সক্রিয়তা দেখছি। এবং আমরা অতীতে যে আন্দোলনে দেখেছি পুলিশের লাঠিচার্জ দেখেছি বিকাশ ভবনের বাইরে, কসবা ডিআই অফিসের বাইরে বা সেই অঞ্চলে, কিন্তু আজকে দেখছি একটা আন্দোলন যেটা ঘোষিত আন্দোলন, সেই আন্দোলনে আমার ডান দিকে, বাঁ দিকে, সামনে, পিছনে শুধু পুলিশে ছয়লাভ। এবং এখানে ঘোষণা করা হচ্ছে মাইকে যে কোনোভাবে কেউ যদি আন্দোলনে আজকে যদি পার্টিসিপেট করেন তাহলে তাদের কিন্তু আটক করা হবে, একদম ঘোষণা করা হচ্ছে। একাধিক আইপিএস অফিসার আছেন। আমি আরও একবার ছবিটা দেখাতে বলবো যে কিভাবে শিয়ালদা স্টেশন, যেখানে সাধারণ মানুষের ছয়লাভ থাকে, সেখানে আজকে মনে হচ্ছে যে বিভিন্ন ট্রেন থেকে, মেট্রো থেকে মনে হয় পুলিশই নামছে, চারিদিকে পুলিশে ছয়লাভ। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি পুরো ঘিরে ফেলা হয়েছে। এবং কোনোভাবে এই আন্দোলন, আজকে যে মিছিল, অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছেন যারা চাকরিহারা শিক্ষকরা, যে তারা পরীক্ষায় বসতে চান না, আজকে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে এনেছে বিধি বিজ্ঞপ্তি পরীক্ষার, ঠিক সেই জায়গায় তাদের প্রতিবাদের ভাষাটাকে একদম স্তব্ধ করে দিতে অতি তৎপরতা দেখা যাচ্ছে। এবং সেই জমায়েতের আগেই, মিছিল তো শুরু হয়নি, 11টা থেকে টাইম ছিল, সেই মিছিল শুরু হওয়ার আগে তারা দাঁড়িয়ে আছেন, তাদের এইভাবেই তাদের করা হচ্ছে। এখানে একজন চাকরিহারা শিক্ষক আছেন। আপনাদের ঘোষিত কর্মসূচি ছিল 11টায়, কিন্তু আজকে যা পরিস্থিতি দেখছি একে একে আপনাদের আটক করা হচ্ছে। কি করবেন, হোয়াট নেক্সট? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, ম্যাডাম আপনি রাজধর্ম পালন করুন, আপনি আমাদেরকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। আমরা 10 বছর আগের মানুষটা আর নেই। 10 বছর আগেই চাকরি পরীক্ষা দিয়েছি, আবার 10 বছর পরে আপনারা বলছেন পরীক্ষা নিতে। তো আমাদের জন্য এটা ভীষণ টাফ। মানে নতুন, মানে আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের পরীক্ষায় বসতে হবে। সেই দাবি তো আপনাদের ছিলই, কিন্তু আজকে যে প্রতিবাদের মিছিল, আন্দোলন, যে নবান্নর দিকে যাওয়ার পরিকল্পনা আপনাদের ছিল, আজকে যেভাবে পুলিশ আটকাচ্ছে আপনারা সেটা নিয়ে কি বলবেন? ধিক্কার জানানোর ভাষা নেই। চুরি করে চাকরিও দেবে চোরেদের। আজকেই বেতন পেয়েছি সকালবেলা, আমি তো স্কুলে যাচ্ছি সুপ্রিম কোর্টের নির্দেশে। অর্থাৎ আমি যোগ্য। কে প্রমাণ করেছে? মূল যে তদন্তকারী সংস্থা সিবিআই। তা আমি তো স্কুলে যাচ্ছি, আজ সকালেই বেতন পেয়েছি। আমি এই মুহূর্তে এই রাজ্যের সরকারি টিচার। আমাকে এই রাজ্যের শিক্ষককে গ্রেপ্তার করার জন্য পুলিশের, পুরো কলকাতা পুলিশের টিম চলে এসছে। তো শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে আন্দোলন করার যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 19, আমার সেটাও লঙ্ঘিত হচ্ছে। আমি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, আমার দাবিটা তুলে ধরতে চাই, সেই উপায় নেই। দেখতে পাচ্ছি প্রচুর আইপিএস আছেন। আপনাদের পরিকল্পনা কি? কাউকে কি আপনারা আন্দোলন করতে দেবেন না? ওনারা আবার দেখছি সেই ফোর্সটা একদম মেট্রো স্টেশন এবং রেল স্টেশন সাউথ সেকশন, সেখানে একদম ভেতরে পর্যন্ত যাচ্ছে। ভেতরের আমরা ছবিটা আমাদের সামুল জানাকে দেখাতে বলবো, ক্যামেরা পার্সনকে, কিভাবে ভেতরে পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে একদম পুলিশের তরফে স্পষ্ট বার্তা, মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে কোনোভাবে এই আন্দোলন করা যাবে না। এবং 2-1জনকে এখনো পর্যন্ত আটক পর্যন্ত করা হয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, প্রচুর মহিলা ফোর্স। এবং শুধু এটা শিয়ালদা সাউথ সেকশনের বাইরেটা নয়, ভেতরের ছবিটা যদি আমরা দেখি, ভেতরে রেল স্টেশনের ভেতরে যেভাবে মানে আমাদের ভেতরেও পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তারা আছেন। এবং তারা বাইরে থেকে আমরা ভেতরে, এদিকেও এই ছবিটা দেখাতে বলবো, একেবারে প্রায় ভিড়ের মধ্যে থেকে খুঁজে আন্দোলনকারীদের বের করছে পুলিশ, এবং তারপরে প্রিজন ভ্যান কিন্তু একেবারে তৈরি রয়েছে। অর্থাৎ
জমায়েত হওয়ার কোনো সুযোগই কিন্তু আজকে পুলিশ দিতে চায় না। আর তাই কলকাতা পুলিশের সতর্কতা, বাড়তি সতর্কতা, সেই চেহারা দেখুন। একেবারে উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন, বিপুল সংখ্যক পুলিশ কর্মী তাদের এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই জমায়েত না হতে পারেন এই আন্দোলনকারী চাকরিহারারা। প্রায় ম্যান মার্কিং করে খুঁজে খুঁজে তাদেরকে ভিড়ের মধ্যে থেকে তুলে আনা হচ্ছে এবং প্রিজন ভ্যানে উঠিয়ে নেওয়া হচ্ছে।